চিত্রনায়ক সোহেল চৌধুরীর মামলার অবশেষে রায় হলো। বহু বছরের অপেক্ষা শেষে অবশেষে বিচারক আজ রায় ঘোষণা করেছেন। 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত অপর 2 আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকী। প্রত্যেককেই 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা না দিলে আরও 1 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। তবে আসামিরা কিন্তু সবাই পলাতক। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। মামলার দায় থেকে খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে সেলিম খান, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সঞ্জিদুল ইসলাম ইমন এবং আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাইদ মামুন, হারুন রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন এবং ফারুক আব্বাসীকে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী গণমাধ্যমকে বলেছেন, বহু আগের মামলা, যাদের সাক্ষী করা হয়েছিল তাদের অনেকেই মারা গেছে। 38 জন সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য নেওয়া গেছে। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা চেষ্টা করেছি সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে। আদালত যাদের খালাস দিয়েছেন, লিখিত রায় পেলে আলোচনা সাপেক্ষে পরে খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে। এদিকে এই রায় ঘোষণা নিয়ে সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া গণমাধ্যমকে বলেছেন, আমার বাবা তো আর ফেরত আসবে না। ওনারা যেটা করেছেন সেটার জবাব ওনাদেরকেই দিতে হবে। ওনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক, বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়েলিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না। 1998 সালের 18 ডিসেম্বর বনানীর 17 নম্বর রোডের আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী।